এটা চাই না আমরা সকলে? কেউ যদি দুনিয়াতে ধনী হতে চায়, আখেরাতে বাড়ি গাড়ির মালিক হতে চায়, জান্নাতের মালিক হতে চায়, সে যেন কুল সূরাটা মহব্বত করে। রাসূলের একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী, গ্রাম্য সাহাবী, উনি গ্রাম থেকে সফর করে রসুলের কাছে গেছেন। রসুলের কাছে গিয়ে মজার প্রশ্ন করছেন আল্লাহ রসুলকে। আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নাকি দেও আসে, দেও, আর এই দেও এসে নাকি আপনাকে গীত শোনায়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, না, আমার কাছে কোনো দেও আসে না চাচা যান, আমার কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসে। ওগো চাচা যান, আমার কাছে জিবরিল এসে কোনো গীত শোনায়া যায় না, আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে যায়, আমার কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে, আমার কাছে কোরআনুল কারীমের সূরাগুলো নিয়ে আসে। চাচা যান, বড় ভাগ্যবান আপনি। শোনেন শোনেন, কিছুদিন আগে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল ইখলাস, কুল সূরা নাজিল হয়েছে। চাচা যান শোনেন শোনেন, আপনি বড় ভাগ্যবান। যেহেতু জিজ্ঞাসা করলেন, চাচা যান, এই সূরাকে কেউ যদি একবার তেলাওয়াত করতে পারে, রব্বে কারীম তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। চাচা যান শোনেন শোনেন, কেউ যদি 2 বার পড়তে পারে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। জোরে আর একবার বলি সুবহানাল্লাহ। এরপর বৃদ্ধ সাহাবীকে আবার বলতেছিলেন, চাচা যান শোনেন, কেউ যদি 3 বার পড়তে পারে, 1 খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় উঠিয়ে দেয়। বৃদ্ধ সাহাবীটা কাঁদতেছিল আর বলতেছিল, আয়া মুহাম্মদ, নি'মাল ইলাহু ইলাহুনা, মুহাম্মদ রে তোর রব নেই এতটুকু, তোর রব নেই এতটুকু, মুহাম্মদ রে তোর রব নেই অল্প, কিন্তু তোর রব দেয় অনেক বেশি। মুহাম্মদ রে পড়লাম 1 বার দিল 10 পারা, পড়লাম 2 বার তোর রব দিল 20 পারা, পড়লাম 3 বার তোর রব দিল 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান কেন হয়রান হয়ে যাচ্ছেন? শোনেন, ওগো চাচা যান, কেউ যদি 6 বার পড়তে পারে 2 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় উঠাইয়া দিবেন। 2 বার খতমের সওয়াব তার আমলনামায় উঠাইয়া দিবেন। চাচা যান, কেউ যদি 9 বার পড়তে পারে, রব্বে কারীম তাকে 3 খতমের সওয়াব তার আমলনামায় উঠাইয়া দিবেন। শোনেন শোনেন চাচা যান, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, কেউ যদি 10 বার পড়তে পারে, বুনিয়া লাহু বিহা কসরুম ফিল জান্নাহ। ওগো চাচা, কেউ যদি 10 বার পূরণ করতে পারে, জান্নাতের মধ্যে রব্বে কারীম তার জন্য একটা বিল্ডিং বানিয়ে দেয়, বালাখানা বানিয়ে দেয়। বৃদ্ধ সাহাবী আরো কাঁদতেছিল, আয়া মুহাম্মদ, নি'মাল ইলাহু ইলাহুনা, মুহাম্মদ রে তোর রব নেয় এতটুকু কিন্তু দেয় এত বেশি, তোর রব নিল অল্প কিন্তু দিল অনেক বেশি। আনন্দ অশ্রু পড়তেছিল আর কাঁদতেছিল। রাসূল বলতেছিল, চাচা যান শোনেন শোনেন, কেউ যদি 20 বার পড়তে পারে, জান্নাতে সে 2টা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। চাচা যান, কেউ যদি 30 বার পড়ে, জান্নাতে সে 3টা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা অনেক বাড়ির মালিক হব জান্নাতে, কেননা এই কুল সূরাটা আমরা অনেক বেশি ভালোবাসি। এই বৃদ্ধ সাহাবী যখন শুনলেন 30 বার পড়লে জান্নাতে আমাকে 3টা বাড়ি দেওয়া হবে, আরো জোরে জোরে কাঁদতেছিল আর বলতেছিল, মুহাম্মদ তোমার রব নেয় অল্প কিন্তু দেয় অনেক বেশি।